বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। দেশের সমুদ্রগামী উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিন চালিত নৌযানের সমন্বিত ও নির্ভুল তথ্য ভাণ্ডার তৈরির লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম নৌযান শুমারি ২০২৬। এ উপলক্ষে গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড আ ন ম বজলুর রশিদ। সেমিনারে জানানো হয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাস্তবায়নে এ শুমারি পরিচালিত হবে। এর মাধ্যমে দেশের সব ইঞ্জিন চালিত নৌযানের তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি করা হবে, যা নৌ পরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ, গবেষণা, নৌযান ব্যবস্থাপনা ও নিবন্ধন কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নৌযান শুমারির উদ্দেশ্য নির্ভুল ও ব্যবহার উপযোগী তথ্য ভাণ্ডার তৈরি করা। একটি শুমারির সফলতা শুধু তথ্য সংগ্রহের ওপর নির্ভর করে না, বরং সেই তথ্য কতটা কার্যকরভাবে ব্যবহার করা যায় তার ওপরই প্রকৃত সফলতা নির্ভরশীল। তাই এমন তথ্য সংগ্রহ করতে হবে যা দীর্ঘমেয়াদে নৌ পরিবহন ব্যবস্থাপনা, পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। বগুড়ার সোনাতলা পৌর এলাকার মাস্টারপাড়া খাদ্যগুদাম সড়কে ৮৩,১০৭৬৫ টাকা ব্যয়ে ইউনি ব্লক স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ৭৫০ মিটার দীর্ঘ এই সড়কের প্রায় ৮০% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের জনভোগান্তি দূর করতে চলতি অর্থবছরে সড়কটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। টেন্ডার প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হয়েছে। এলাকাটি শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ হওয়ায় সড়কটি নির্মাণ শেষ হলে শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি জরুরি রোগী পরিবহনেও সময় সাশ্রয় হবে বলে আশা করছেন স্থানীয়রা। পৌর প্রশাসক জুয়েল মিয়া বলেন, এই সড়কের উন্নয়ন শেষ হলে এটি পৌরবাসীর জন্য একটি আধুনিক ও দৃষ্টিনন্দন যোগাযোগ পথে পরিণত হবে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ পৌর এলাকার কওমি জুট মিল উচ্চ বিদ্যালয়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোহাম্মদ শাহাদত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ শুধু অক্সিজেন ও ছায়াই দেয় না, আমাদের ফুল, ফল ও কাঠের চাহিদা পূরণ করে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণ ও বৃক্ষ রক্ষায় যত্নশীল হতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। একটি ঘোষণা, আগামী ১ আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় সংবাদ বাংলা যথারীতি ৭টায় প্রচারিত হবে, যা মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে ৬টা ৪৫ প্রচারিত হচ্ছে। রাজশাহীতে চলতি আমন মৌসুমে আমন আবাদে বীজতলা তৈরি এবং জমি প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আধুনিক প্রযুক্তির ছোঁয়া এবং কৃষি বিভাগের নিয়মিত দিক নির্দেশনার ফলে এ অঞ্চলের কৃষিতে এখন ইতিবাচক পরিবর্তন এসেছে। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৩,৬০০ হেক্টর জমি। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ইতিমধ্যেই রাজশাহী জেলায় ৩১,০০০ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। ভালো ফলন ফলাতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি, ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।